আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আরও নতুন একটি সবক নিয়ে চলে এসেছি। আজকে চতুর্থ ক্লাস। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে লেখা আছে দারসুত তারকিবি মিনাল মুবতাদাই ওয়াল খবর। এটি হলো দারসুত তারকিব মিনাল মুবতাদাই ওয়াল খবর। মুবতাদা এবং খবরের যে একটা যোগসূত্র রয়েছে, এই বাক্যের মধ্যে প্রথম শব্দ এবং দ্বিতীয় শব্দ, এই দুটি শব্দের ভিতরে যে সম্পর্ক রয়েছে, এই সম্পর্কের বিষয়ে আলোচনা, এই সম্পর্ক নিয়ে এই ক্লাসটি। তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে মুবতাদা আর খবর, আমরা কিন্তু আজকে এই দুইটা নাম নতুন শুনলাম। মুবতাদা আর খবর কি, মুবতাদা আবার খবর কি জিনিস, এই বিষয়টা আপনাদেরকে এখনই জানাবো। আসলে আরবি বাক্যের নিয়ম হলো, আরবি ব্যাকরণবিদগণ বলেছেন, যখন কোনো শব্দ শুরুতে আসে, একেবারে বাক্যের শুরুতে আসে, তাহলে বাক্যের শুরু এটাকে বলা হয় ইবতিদা আরবিতে। তো ইবতিদা মানে শুরু, ইবতিদা মানে সূচনা। তো ইবতিদা মানে সূচনা, তো আরবিতে যে শব্দটাকে প্রথমে আনা হয়, তো যে শব্দকে প্রথমে আনা হলো তাকে বলা হয় মুবতাদা। অর্থাৎ বাংলা আমরা বলি যে শুরুর শব্দ বা প্রথম শব্দ, তো এই প্রথম শব্দকে আরবিতে বলে মুবতাদা। আর পরবর্তী যে শব্দটি আসে, এই শব্দটি যেহেতু পূর্বের শব্দটি তার ব্যাপারে সংবাদ দিয়ে দেয়, তো তাকে বলা হয় খবর। তো আমরা বুঝিনি এই বিষয়টা কি হতে পারে। আমরা আদ-দারসুল আউয়াল, আদ-দারসুস সানি, আদ-দারসুস সালিসে আমরা শুধুমাত্র পড়েছি যে হাযা কিতাবুন, হাযা কলামুন, যালিকা মিসবাহুন, যালিকা সারিরুন, এভাবে প্রত্যেকটা শব্দ আমরা পড়েছি। বা তিলকা মাদরাসাতুন, হাদিহি কলাংসুয়াতুন, বা হাদিহি নাযারাতুন, এভাবে আমরা প্রত্যেকটা শব্দ পড়েছিলাম। কিন্তু প্রত্যেকটা শব্দের অর্থের মধ্যে কি বুঝাচ্ছে? প্রত্যেক শব্দের অর্থের মধ্যে এটাই বুঝাচ্ছে, আমি যখন এই শব্দটাকে বলছি যে হাযা কলামুন, বা দূর থেকে বলছি যালিকা কলামুন, এটি একটি কলম অথবা সেটি একটি কলম। তাহলে হাযা কলামুন, এটি একটি কলম, তার মানে এটি। আমি যদি শুধুমাত্র বলি এটি, তাহলে আপনি কিছু বুঝবেন না, আপনারা কিছুই বুঝবেন না। যে আমি যদি বলি যে এটি, এটি যদি বলি, তাহলে আপনারা কিছুই বুঝবেন না। বরং আমি যখন বলবো এটি একটি কলম, তখন বুঝবেন ও আচ্ছা আচ্ছা, এটি তো একটা কলম, তার মানে এটা কলম, কলম ছাড়া অন্য কিছু না, এটা অন্য কিছু নয়। তাহলে এই ব্যাপারে আমাকে সংবাদ দেওয়া হলো বা খবর দেওয়া হলো। তাহলে যে বিষয়টা আমি জানতে পারলাম যে এটি একটি কলম, তাহলে এটা একটা সংবাদ পেলাম। তো সংবাদকে বলা হয় খবর। আর প্রথম যে শব্দটা আসে, এই শব্দটা হলো মুবতাদা। তো মুবতাদা এসে মূলত তারপরের শব্দ সম্পর্কে জানিয়ে দিচ্ছে যে এটা কলম, বা এটি একটি মাদ্রাসা, বা এটি একটি ব্ল্যাকবোর্ড, বা এটি একটি খাতা, বা এটি একটি রুলার, বা এটি একটি বাতি, ইত্যাদি ইত্যাদি। প্রথম শব্দটি এসে আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে এটা কলম, এটা অন্য কিছু নয়, এটা মাদ্রাসা, এটা অন্য কিছু নয়, এটা ব্ল্যাকবোর্ড, এটা অন্য কিছু নয়। প্রত্যেকটা বিষয় আমাদেরকে জানিয়ে দিচ্ছে, আর আমরা জানতে পারছি, আমরা খবর শুনতেছি, খবর। তাহলে আমরা খবর জানতে পারলাম। তো আরবিতে যে বিষয়টা জানা যায় তাকে খবর বলা হয়। তো এই বিষয়টাই হলো এই জায়গায় আমরা জানবো যে আসেন হাযা, হাযিহি, যালিকা, তিলকা, এই শব্দগুলো আমাদের সাথে অনেক পরিচিত, যেহেতু আমরা পূর্বের 3টি দার্সে এই শব্দগুলো পেয়েছি। হাযা, হাযিহি, যালিকা, তিলকা, এই শব্দগুলো আমাদের সাথে অনেক পরিচিত। আবার এই শব্দের মধ্যে হাযার পরে কিতাবুন, হাযিহির পরে মাদরাসাতুন, যালিকা কলামুন, তিলকা কুররাসাতুন, এই শব্দগুলো আমাদের অনেক পরিচিত। তাহলে আমরা বলতে পারি হাযা কিতাবুন, এটি একটি বই, এটি একটি বই। তাহলে হাযা বলছে এটি, আর কিতাবুন একটি বই। হাযিহি মাদরাসাতুন, এটি একটি মাদ্রাসা। যালিকা কলামুন, সেটি একটি কলম। তিলকা কুররাসাতুন, সেটি একটি খাতা। তাহলে আমাদেরকে জানিয়ে দিল হাযা কিতাবুন, এটি একটি বই, এটি বই ছাড়া কোনো কিছু নয়। আমাদেরকে সংবাদ দিল, আমাদেরকে খবর দিল। তো ঠিক তদ্রূপ খবরকে খবরই বলা হয়, আরবিতে খবরকে খবরই বলা হয়। আমাদেরকে জানিয়ে দিল যে এটি কিতাব, এটি কিতাব ছাড়া অন্য কিছু নয়। তাহলে আমরা বুঝতে পারলাম প্রথম শব্দ যেটা, এই শব্দটাকে বলা হয় মুবতাদা। প্রথম শব্দ যেগুলো থাকবে আরবিতে সেগুলোকে বলা হয় মুবতাদা। কেননা মুবতাদা মানে যে শব্দটি শুরুতে আসে, যে শব্দটি শুরুতে আসে। মুবতাদার অর্থ হলো এটা।
ইবতিদা মানে সূচনা, শুরু, আর মুবতাদা মানে যে শব্দকে শুরুতে আনা হয়। তাহলে যেই শব্দকে শুরুতে আনলাম প্রথম শব্দ, তো আরবিতে প্রথম শব্দ এই শব্দের নামই হলো মুবতাদা। তাহলে আরবিতে আমরা যে শব্দটি প্রথমে আনবো তার নাম হলো মুবতাদা, বাংলায় বলা হয় প্রথম শব্দ। তাহলে বাংলায় আমরা যে প্রথম শব্দ আনলাম, এই হাযা, হাযিহি, যালিকা, তিলকা, এই শব্দগুলো বাক্যের শুরুতে আসে। তো যখন এই শব্দগুলো বাক্যের শুরুতে আসবে তখন আমরা এই শব্দকে কি বলবো? তখন আমরা বলবো এই শব্দগুলো মুবতাদা। তাহলে হাযা, হাযিহি, যালিকা, তিলকা, এই চারটার যে কোনো একটা যদি শব্দের শুরুতে আসে আমরা তাকে মুবতাদা বলবো। আর হাযা, হাযিহি, যালিকা, তিলকা, এই চারটার পরে যে শব্দগুলো আসবে তাকে আমরা খবর বলবো। তাহলে আসুন, হাযা কিতাবুন, এটি একটি বই। তাহলে আমরা যদি অর্থ করি এটি একটি বই, তাহলে বাংলায় হাযা অর্থ এটি। আর এই শব্দ যেহেতু প্রথমে আসছে এই জন্য এই শব্দকে বলা হবে মুবতাদাউন। কিতাবুন একটি বই, এই শব্দ কোথায় আসছে? পরে আসছে। এই শব্দকে বলা হবে খবরুন, খবর। তাহলে প্রথম শব্দকে বলা হবে মুবতাদা। আর এই শব্দ যেহেতু আমাদেরকে জানিয়ে দিচ্ছে, আমাদেরকে খবর দিচ্ছে যে এটি কিতাব, তো সেজন্যই আমরা বলবো যে এটি খবর। তাহলে হাযা মুবতাদা, কিতাবুন খবর। এখন আসি দ্বিতীয় নম্বরে, হাযিহি মাদ্রাসাতুন, এটি একটি মাদ্রাসা। তাহলে আমরা আসি, হাযিহি প্রথমে আসছে, তো প্রথম যে শব্দটি আসে তাকে আমরা কি বলবো? মুবতাদা বলবো। তাহলে হাযিহি এই শব্দটি মুবতাদাউন, মাদ্রাসাতুন এই শব্দটি খবরুন। তাহলে হাযিহি মুবতাদা, মাদ্রাসা খবর। যালিকা কলামুন, সেটি একটি কলম। যালিকা এই শব্দটি মুবতাদা, কলম এই শব্দটি খবর, সেটি একটি কলম। তিলকা কুররাসাতুন, সেটি একটি খাতা। তাহলে তিলকা এই শব্দটি কি হবে? মুবতাদা। কুররাসাতুন এই শব্দটি কি হবে? খবর। তাহলে আমরা বুঝতে পারলাম হাযা, হাযিহি, যালিকা, তিলকা, এই চারটার যে কোনো একটা শুরুতে আসলে সেটাই হবে মুবতাদা, আর এর পরের শব্দ যেগুলো আসবে সেগুলোকে আমরা খবর বলবো। তাহলে আসুন আমরা জানতে পারলাম মুবতাদা হবে এবং খবর হবে। মুবতাদা হবে প্রথম শব্দগুলো আর খবর হবে এই মুবতাদার পরের শব্দগুলো। তাহলে হাযা, হাযিহি, যালিকা, তিলকা এইগুলো মুবতাদা, আর কিতাবুন, মাদ্রাসাতুন, কলামুন, কুররাসাতুন এগুলো সবগুলো হলো খবর। এখন আমরা জানবো মুবতাদা আর খবর যে হলো, ঠিক আছে বুঝলাম মুবতাদা খবর। মুবতাদা খবর মিলে কি হলো? মূলত একটা কথা বোঝার জন্য বলছি যে হাযা কিতাবুন, এটি একটি বই, অন্য কিছু নয়। এর দ্বারা আপনি পরিপূর্ণ একটা কথা বুঝতে পারলেন। এই কথাগুলো দুটি শব্দ দ্বারা গঠিত হলো, এটি একটি বই। তাহলে এটি একটি বই দুই শব্দ দ্বারা গঠিত হলো। এখন প্রথম শব্দকে যদি মুবতাদা বলি, দ্বিতীয় শব্দ খবর, তাহলে এই মুবতাদা আর খবর মিলে আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে এটি একটি বই। এটা পরিপূর্ণভাবে বুঝতে পারলাম যে এটি বই, এটা অন্য কিছু নয়। এই শব্দ দ্বারা যেহেতু আমরা বললাম যে এটি একটি বই, তাহলে আসুন এই শব্দগুলোকে আমরা মুবতাদা বললাম আর এই শব্দগুলোকে আমরা খবর বললাম। তাহলে মুবতাদা আর খবর এই দুইটা মিলে কি হয় আসুন আমরা জেনে নিই। তাহলে আমরা বুঝতে পারলাম যে মুবতাদা এবং খবর এই দুটি মিলে একটি বাক্য গঠিত হলো। বাক্য কি? আমি একটা কথা পরিপূর্ণ বুঝতে পারলাম, আমার ভিতরে কোনো সন্দেহ নেই। এই জিনিসটি কি এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই যে এটি একটি কলম, আমি জানতে পারলাম এটি কলম ছাড়া অন্য কিছু নয়। তাহলে যেহেতু আমি পরিপূর্ণভাবে জানতে পারলাম, এই বিষয়টি জানার জন্য আমার আর কোনো প্রশ্ন নেই, আমি আর অন্য কোনো বিষয়ে জানার প্রয়োজন নেই, বা এখানে কোনো অস্বয়ং সম্পূর্ণ তথ্য আর জানার বাকি নেই। আমি পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ তথ্য আমি পেয়েছি। তাহলে যদি আমি তথ্য পেয়েছি এটাকে বলা হয় একটা বাক্য। তার মানে একটি বাক্যর মাধ্যমে আমি একটি তথ্য পেলাম, একটি বাক্যের মাধ্যমে আমি একটি তথ্য পেলাম। তাহলে এই যে বাক্য, এই বাক্যটা বলা হয় আরবিতে জুমলা। এখন আমরা কিসের মাধ্যমে বাক্যটি পেলাম? মুবতাদার খবরের মাধ্যমে। কিসের মাধ্যমে বাক্যটি পেলাম? মুবতাদার খবরের মাধ্যমে। তাহলে আসুন মুবতাদা আর খবর এই দুই শব্দ যখন একত্রিত থাকবে তখন এটাকে বলা হবে জুমলা। আসুন নিচে দেখো, লক্ষ্য করুন, মুবতাদা এবং খবর এই দুইটি শব্দ মিলে কি হবে? জুমলাতুন ইসমিয়াতুন।
আচ্ছা, আমরা বুঝলাম যে এটি একটি বাক্য। বাক্যের আরবি হলো জুমলা। বাক্যের আরবি জুমলা। জুমলাতুন মানে বাক্য। তাহলে জুমলাতুন, এটা তো বুঝলাম যে এটি একটি বাক্য, কিন্তু ইসমিয়াতুন কিভাবে? ইসমিয়া আবার কি? ইসমিয়াতুন মানে হলো, এই ইসমিয়াতুন বোঝার জন্য ছোট্ট একটা কথা বলি। ইসমিয়াতুন মানে নাম। আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কি? এটা কলম, ঠিক? চোখে যে পড়ছি এটার নাম কি? চশমা, ঠিক? এটি একটি মাদ্রাসা, ঠিক? তাহলে আমরা বুঝতে পারলাম এই জিনিসটার নাম কি? কলম। আর নামের আরবি হলো ইসম। নামের আরবি ইসম। সুতরাং আমি যেহেতু ইসমের মাধ্যমে, এই শব্দের মাধ্যমে, এই নামের মাধ্যমে জানতে পারলাম, তো এটা একটা নাম, এবং এই নামের মাধ্যমে আমি একটা বাক্য জানতে পারলাম, আমি একটা তথ্য জানতে পারলাম, এই জন্য শেষে লেখা হয়েছে ইসমিয়া। তাহলে জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়াতুন মানে নামপূর্ণ একটি বাক্য, নামের সমষ্টিগত একটি বাক্য। তাহলে হাদা, হাদি, যালিকা, তিলকা, এটিও একটা ইসম। যেহেতু আমরা বলি এটা, সেটা, এটি, সেটি, যেহেতু আমরা এগুলো বলি, এটিও একটা নাম। কিন্তু এই নামগুলো অস্বয়ংসম্পূর্ণ। তবে আরবিতে এই শব্দগুলোকে মুবতাদা, যেহেতু এগুলো শুরুতে আসে, এই জন্য শব্দগুলোকে মুবতাদা বলা হয়। তাহলে আসুন আমরা জেনে নিই মুবতাদা এবং খবর মিলে কি হয়। মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন হয়। তাহলে জুমলাতুন ইসমিয়া, এই বাক্যটি আমরা এভাবে বলতে পারি, আল জুমলাতুল ইসমিয়াতু। আল জুমলাতুল ইসমিয়াতু আমরা বলতে পারি, বা জুমলাতুন ইসমিয়াতুনও আমরা বলতে পারি। এই ছিল আজকের পড়া। তো আমরা যতগুলো বাক্য পড়েছি, হাদা কিতাবুন থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত যতগুলো বাক্য পড়েছি, আমরা এই বিষয়গুলো তারকিব করব। কিভাবে? প্রত্যেকটা শব্দ আমরা বলবো, হাদা মুবতাদা কিতাবুন খবর, হাদিহি মুবতাদা মাদ্রাসাতুন খবর, যালিকা মুবতাদা কলামুন খবর, তিলকা মুবতাদা কুররাসাতুন খবর। এই শব্দগুলো প্রথমে বলার পরে আমরা বলবো হাদা মুবতাদা কিতাবুন খবর। মুবতাদা এবং খবর হয়ে আল জুমলাতুল ইসমিয়া বা জুমলাতুল ইসমিয়া। আমরা এভাবে যদি চর্চা করতে থাকি, তাহলে ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা বাক্যের তারকিব, বাক্যের মিল, বাক্যের সংযুক্ত সব কিছু আমরা বুঝতে পারবো। কোন সংযুক্তির কি নাম সেটাও আমরা জানতে পারবো। তো এই ছিল আজকে আমাদের দার্স। আবার পরে কোনো দার্স নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।